হ্যালো গাইস। আজকে আমরা শিখবো কিওয়ার্ড জেনারেট কিভাবে করতে হয়। যে আমরা বিভিন্ন ইউআরএল দিলাম, আমার ফেসবুক, টুইটার, গুগল, যে কোনো একটা ইউআরএল আছে এবং সেই ইউআরএলটাকে আমরা কিওয়ার্ডে রূপান্তরিত করব। তো কিভাবে এই জিনিসটাকে করতে হয় সেটা আমরা শিখবো। খুবই ছোট প্রজেক্ট এবং ইন্টারেস্টিং প্রজেক্ট এবং বিগিনার ডেভেলপারদের জন্য এটা খুব ইউজফুল হতে পারে। তো চলো সবার আগে আচ্ছা আমরা এটা কিন্তু কাস্টম করবো, তার জন্য একটু সময় লাগবে। ডিজাইনটাও আমরা কাস্টমই বানাবো, কারণ বিগিনারদের জন্য তো। তো একটু হালকা একটু ডিজাইন থাকবে, ডিজাইনের উপর খুব কাজ করব না, কিন্তু কাস্টম করবো, বুস্টআপ ইউজ করব না। তো এখান থেকে আমরা চলে যাই। চলো কোডে সরাসরি ঢুকে গেলাম। কোডে সরাসরি ঢুকে এখানটাতে আমি তিনখানা ফাইল বানাবো। একটা হচ্ছে index.html, হলো। একটা হচ্ছে style.css, একটা হচ্ছে script.js। তাহলে এবার index.html এ চলে এলাম, এখানে লিখে দিলাম যে কিউআর কোড। ওকে, ফাইন। এখানটাতে আমি স্ক্রিপ্ট অ্যাড করে দিই, script ওকে, script.js অ্যান্ড লিঙ্কটা এখানটাতে লিঙ্ক সিএসএস স্টাইল। আচ্ছা, দুটোই লিঙ্ক হয়ে গেছে, যেহেতু যেহেতু আমাদের একই, এটা সিবলিং অ্যাকচুয়ালি, তার জন্য এইটা ডাইরেক্ট লিখলেই এখান থেকে নিয়ে নিচ্ছে, তো কোনো অসুবিধা নেই। এখানটাতে ক্লিক করলে আমরা ডাইরেক্ট এখানটাতে চলে যাবো, মানে আমাদের এটা হয়ে গেছে, অসুবিধা নেই। চলো এবার আমরা ঝট করে একটা কন্টেনার বানিয়ে কন্টেনার খুব তাড়াতাড়ি আমরা ডিজাইনটা যতটুকু সম্ভব আমরা করে নেবো। কন্টেনার আর হচ্ছে কিউআর কন্টেনার কিউআর কন্টেনার ভেতরে আমরা একটা ফিল্ড নেবো কি ইনপুট। ওকে, ইনপুটের পর নেব আমরা একটা বাটন। ওকে, বাটনে কি লিখবো, যে জেনারেট কিউআর। আর ওপরে তো ডেফিনেটলি একটা নেবো, একটা নিতে হবে আমাদের, যেটা হচ্ছে জেনারেট কিউআর। জেনারেট কিউআর লিখে দিলাম। এর নিচে আমরা একটা ইমেজ এসআরসি অল্ট, ফাইন। এইবার আমরা এগুলোতে একটা করে আইডি দিয়ে দিই। আইডি, এটা কি দেবো, ইনপুট ইনপুট কিউআর ইউআরএল, ইনপুট কিউআর ইউআরএল, ঠিক আছে। এইখানটাতে একটা আইডি দেবো, কি দেবো, না কিউআর বাটন। এটাতে দেবো কিউআর ইমেজ। ওকে, ফাইন, এগুলোই আমার চাই। আর এইখানটাতে একটা কাজ করবো, প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডারে কি লিখবো, যে পেস্ট ইউর ইউআরএল, ঠিক আছে। আপাতত এটা করে দিচ্ছি আমি। আর এখান থেকে গো লাইভটাকে করি। আচ্ছা, এটা মজিলা খুলবে আমার, কারণ বাই ডিফল্ট আমার মজিলা করা আছে। কোনো অসুবিধা কিছু নেই। চলো এবার তাহলে আমরা কন্টেনারটা আমরা একটু স্টাইল করে নিই। সবার প্রথম আমরা যেটা করবো, স্টার করে মার্জিন মার্জিন 0, প্যাডিং 0, বক্স বক্স সাইজিং, বর্ডার বক্স, ঠিক আছে। Okay. এবার চলে আসি কন্টেনারে। কন্টেনারে কি করব আমরা, HEI60 হাইট 100 VH, ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কি দেবো, क्या देंगे? এটাই দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে না? হুম, এবার দেখি কেমন লাগছে। ওকে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে কিউআর কন্টেনারটাকে নেব।
আচ্ছা, এটা একটা কাজ করি, এটা ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট করে দেবো সেন্টার, অ্যালাইন আইটেমস করে দেবো সেন্টার। ঠিক আছে, এবার এখানটাতে আমি কিউআর কন্টেনার নেবো, সেম ডিসপ্লে ফিসপ্লে গুলো সব, এটা তো লাগবেই। সাথে আমি যেটা করব সেটা হচ্ছে কি আমার ফ্লেক্স ডিরেকশনটা কলাম করে দেবো, তাহলে আমার এটা এরকম হয়ে গেল। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই আমি, চলো। ব্যাকগ্রাউন্ড কালার আমি ডেফিনেটলি হোয়াইট দেবো, কারণ হোয়াইট ছাড়া, ঠিক আছে, একটা আমাকে উইথও দিতে হবে এখানটাতে, উইথ 600 পিক্সেল দিয়ে দিই। হাইট, না হাইট দেবো না, কারণ আমার এখানে ইমেজ তো ঢুকতে হবে। তো হয়ে গেল এটা। এবার প্যাডিং একটা কিছু দিয়ে দিই, প্যাডিং ওপরে দেবো 20 পিক্সেল, সাইডে দেবো 10 পিক্সেল, নাকি 10 পিক্সেল দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, ঠিক আছে, ইটস ফাইন। বর্ডার রেডিয়াস দিয়ে দিই একটা, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল করে দিলাম। না, না, 15 পিক্সেল। হুম, ঠিক আছে। এইবার এটা আমাদের করতে হবে। এবার আমরা ইনপুটে যে আছে, ইনপুট ইউ আর ইউআরএল, এই আইডিটাকে নেব, এখানে যাব, এখানে আইডিটাকে নিলাম, বসালাম, এখানে এলাম, উইথ 100%, ডেফিনেটলি 100% হবে, উইথ 100% হয়ে গেল। হুম, এবার আমি একটা হাইট নেব, হাইট দিয়ে দিচ্ছি 40 পিক্সেল, 40 পিক্সেল, ইটস ওকে, ফাইন। এবার বাটনটাও নিই আমি একবার, কিউআর বাটন, এখানে যাই, এখানে গিয়ে কিউআর বাটনটাকে করে দিই, এটাও সেম, ঠিক আছে। আমি এখানটাতে একটা মার্জিন দেবো, ওটাকে মার্জিন টপ 10 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ড কালার এখানটাতে আমি একটা দিয়ে দেবো, এর ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমি 21C71, আই থিঙ্ক বাটনটা ভালো লাগবে দেখতে, ঠিক আছে। আচ্ছা, এখানে না বর্ডারটা আমি হটাই আগে, বর্ডার ভালো লাগছে না, বর্ডার নান, বর্ডার রেডিয়াস দেবো 5 পিক্সেল, দেন আই থিঙ্ক ইট কুল। আচ্ছা, এইটারও একটা ইয়ে দিয়ে দিই, এইটার বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আচ্ছা, ফোকাস ফোকাস সরাচ্ছি না, ফালতু টাইম লাগবে, টাইম ওয়েস্ট করে লাভ নেই আমার। একটা প্যাডিং লেফট দিয়ে দিই আমি 5 পিক্সেল, 5 পিক্সেল। হুম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, H2টা কিছুই না, একটা মার্জিন দিদি কি আছে ভাই, মার্জিন টপ 10 পিক্সেল, এত ফিফটিমি করলে হয়? এবার ঠিক আছে, ওকে, এবার ঠিক আছে, একটা কার্সার দিতে হবে, চলো, কার্সার পয়েন্টার একটু হবার দিলে ভালো হতো, একটা হালকা করে একটা হবার দিয়ে দিই। এই ছবি আর হবার, এটার কালার অনুযায়ী হবার কি হবে ভাই? আম, একবার নেটে একটু সার্চ মেরেই দেখি কিছু আছে নাকি এর। হেক্স কালার কোড, আচ্ছা, এইচটিএমএল এ কিছু পাবো আমি? এ তো মহা মুশকিল, এত টাইম নিলে কি করে হবে? চলো এখানে যাই, হেক্সা কালার
কোড দেখি এখানে। আচ্ছা, মানে HTML এই সাইটটাতে সমস্যা আছে, এটাই। আরে, এটা কি করে সম্ভব? এত টাইম নিলে কি করে হবে? কাজ করবো না এসব নিয়ে ঘাটাঘাটি করবো। ধ্যাৎ। চুজ একটা কালার তো নিতে হবে আমাকে। এরকম নিনি, এটা নিনি, হ্যাঁ। এটা একটু কাছাকাছি যায়। তো চলো এটাতে, এটাতে গিয়ে আমি বসিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এটা বসিয়ে দিই। দেখি এবার কি বলছে। ও ঠিক আছে, আমাদের এটাই দরকার ছিল। হয়ে গেছে। এইবার চলো আমরা চলে যাই জাভাস্ক্রিপ্টে। এবার ডিজাইনের কাজ আমাদের কমপ্লিট। তো এইখানটাতে কোনো একটা ইউআরএল দেবো, ইউআরএল দিয়ে এইখানটাতে ক্লিক করলেই আমার একটা এইখানটাতে একটা কিউআর কোড জেনারেট হবে। এটা হচ্ছে কি আমার মেন ফান্ডা, মেন কাজ। তো চলে যাই আমরা স্ক্রিপ্টে। স্ক্রিপ্টে গিয়ে আমরা ডিজাইন হাটাও। এইখানটাতে গিয়ে আমরা কি করেছি যে তিনখানা আমার এইখানটাতে, এটা কি করেছি আমি, আইডি ফাইডি না নিয়ে আমি এইভাবে করে দিয়েছি, রেখে দিয়েছি ডাইরেক্ট। চলো, একটা কিউআর বাটন, একটা কিউআর ইমেজ, আর হচ্ছে কিউ কিউ ইনপুট, কিউআর ইউআরএল। ওকে, তাহলে তিনখানা আমাকে আইডি নিতে হবে এখান থেকে। তাহলে চলো নিয়ে নিই আমি ঝটঝট করে। কনস্ট কনস্ট কিউআর ইনপুট, নাকি কিউআর ইনপুট, ইনপুট ডকুমেন্ট, ডকুমেন্ট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, ডট কোয়ারি সিলেক্টর, কোয়ারি সিলেক্টরে আমি এখানটাতে নিয়ে নিলাম এটা, এবারটাকে। তাহলে আমার এখানটাতে আরো দুটো আসবে, এই দুই, এক দুই। এবার এখানে গেলাম, এখানে গিয়ে আমি এখান থেকে কিউআর বাটনটাকে নিলাম। এই গেলাম এইখানে গিয়ে আমি কিউআর বাটনটাকে নিলাম। কিউআর বাটনটাকে নেওয়ার পর এখান থেকে আমি নেব কিউআর ইমেজ, কমা কিউআর ইমেজ, কিউআর ইমেজ, তিনটে জিনিস আমি নিলাম। এইখানে আমার বাটনটার, এবার কি করবো আমি, এবার এই কিউআর বাটন যেটা আছে কিউআর বাটনটা নেব। কিউআর বাটনটা নিয়ে কিউআর বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনারে আমার কটা প্যারামিটার চলবে এখানটাতে? দুটো প্যারামিটার। একটা হচ্ছে ক্লিক যদি করা হয় তাহলে একটা ফাংশন নিয়ে ঢোকো, ঢুকলাম। ফাংশনে ঢুকে এইখানটাতে কি করব আমি, এখানটাতে আগে আমি দেখি কাজ করছে কিনা আমার। চেক, চেকড। ওই ভাই, চলো দেখি একবার ঝট করে এটা করলাম। আচ্ছা, এটা হাঁটাও। এখান থেকে আমি ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে কনসোলে গেলাম, এখানে চেক। ঠিক আছে, তাহলে কাজ এখানটাতে করছে আমার। ফাইন। এখানে যেহেতু আমার কাজ করছে, সো এবার আমি কি করব, এবার আমি যে কিউআর ইনপুটটা যেটা আছে না, এই কিউআর ইনপুটটার ভ্যালুটা নেবো, VAL ইউএ ভ্যালু ডট, এ ভাই এটা আসছে সেখানে, ডট ট্রিম, ডট ট্রিম করব। ডট ট্রিম করে নিয়ে এইখানটাতে আমি যাব, কনস্ট ইনপুট ভ্যালু নেব, ইনপুট ভ্যালু, ইনপুট ভ্যালুতে স্টোর করে নেব। ঠিক আছে, ইনপুট ভ্যালুতে স্টোর করে নেব। ইনপুট ভ্যালুতে স্টোর করে নিয়ে, মানে এইটার ভ্যালুটা, এই যে এখান থেকে যে ইনপুটের যে ভ্যালুটা আসবে, এখান থেকে যে ইনপুটের ভ্যালুটা আসবে, এই যে ইনপুটের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমি এখানটাতে স্টোর করে নিলাম। ঠিক আছে, এই জায়গাটাতে স্টোর করে নিলাম। এইখানটাতে ইনপুট ভ্যালুতে এবার ভ্যালুটাকে নিয়ে নিলাম আমি ইনপুট থেকে। ভ্যালুটাকে নিয়ে ইফ, যদি হয় আমার ইনপুট ভ্যাল ইজ ইকুয়াল টু যদি হয় ব্লাঙ্ক, তাহলে এর ভেতরে ঢোকো, ব্লাঙ্কের ভেতরে ঢুকে এখানটাতে কি আমি একটা অ্যালার্ট চালিয়ে দিই। অ্যালার্টে গিয়ে আমি এখানটাতে কি লিখবো, অ্যালার্টে গিয়ে আমি এখানটাতে লিখবো যে ইনপুট সামথিং।
ইনপুট সামথিং রিটার্ন, ইনপুট সামথিং রিটার্ন, ঠিক আছে। এবার চলো একবার এখানটাতে চেক করে দেখি, যদি থাকে ব্ল্যাঙ্ক, ক্লিক আয় দেখো ইনপুট সামথিং, তাহলে যদি এটা ব্ল্যাঙ্ক থাকে তাহলে কিন্তু এটা আসবে, কিন্তু যদি লিখে দিই তাহলে কিন্তু আমার ওই এররটা আসবে না। তাহলে আমরা এখানে ভ্যালিডেশনে এটাই লাগাবো আর কি, তাই না? তাহলে ইনপুট সামথিং, ওকে। এইবার আবার কি করব, প্লেস ইনপুট অ্যানুয়াল, PLES, প্লেস ইনপুট অ্যান ইউআরএল, রাইট। এটা করে দেবো, এখান থেকে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, চলো। এবার এবার যদি আমার এইখানটাতে ফাঁকা না থাকে, যদি কিছু থাকে তাহলে কি হবে, যদি কিছু থাকে else, তাহলে তো আমাকে কিছু করতে হবে যদি কিছু থাকে, তাই না? তাহলে আমি কি করব, তাহলে আমি চলে যাব কিউআর, আচ্ছা কি, গো কিউআর বলে একটা সাইট আছে, এটাতে যাব। এটাতে গিয়ে এটাতে কিউআর কোডের একটা এপিআই আছে, এই যে এপিআইটা, এই এপিআইটা নেবো। এই এপিআই তে যাও, এইখানটাতে গিয়ে আমি যদি লিখি google.com, তাহলে আমাকে গুগলের কিউআর আমাকে জেনারেট করে দেবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে কি করব, আমি এখান থেকে যাব, কপি করব, কপি করে এখানে যাব, এখানে গিয়ে আমি কি করব, এটা কনস্ট, যদি ফাঁকা না থাকে তাহলে এখানটাতে আমি করব যেটা হচ্ছে ইনপুট ভ্যালু নিলাম একটাতে, কনস্ট, আচ্ছা চলো ইনপুট ইউআরএল নামিয়ে নিই আমি। ইনপুট ইউআরএল নিলাম, ইউআরএল নিয়ে এখানে ব্যাকটিক দিলাম, ব্যাকটিক দিয়ে এখানটাতে এই যে গুগলটা আমি লিখেছিলাম এটাকে সরিয়ে দিয়ে এই জায়গাটাতে আমি এই ইনপুট ভ্যালটাকে নিয়ে আমি বসিয়ে দেবো, ওকে। বসিয়ে দিলাম, ইনপুট ভ্যালটা হয়ে গেল। এইবার ইনপুট ভ্যালটা বসানোর পরে এখানটাতে আমার আরো দুটো কাজ হবে, একটা হচ্ছে গিয়ে ইমেজ হবে, এই যে কিউআর ইমেজ, কিউআর ইমেজ ডট এসআরসি ইজ ইকুয়াল টু, এটা বসিয়ে দেবো আমি ইউআরএল না করে। আর অল্টের ক্ষেত্রেও কি করব, আমি এটা বসিয়ে দেবো, এলটি অল্ট, এটাকে হাঁটাও। Paste। আমি যদি এখানটাতে কোনো ভ্যারিয়েবল না নিই কি হয়, আমি একবার টেস্ট করে দেখবো এটা। আমি এখানে গুগল google.com করলাম, দেখি, হুম, এই তো আমার কিউআর জেনারেট হয়ে যাচ্ছে। তো এখানটাতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে গিয়ে এইখানে গিয়ে এই যে কিউআর বাটন, বাটন না, আমি ইমেজ থেকেই নেব। এই যে কিউআর ইমেজ আছে, কিউআর ইমেজটা এখানে যাব, হ্যাশ কিউআর ইমেজ, কিউআর ইমেজে গিয়ে এইখানটাতে আমি কি করবো, মার্জিন টপ দিয়ে দেবো একটা, মার্জিন টপ 10 পিক্সেল, দ্যাটস ইট, হয়ে গেল। আবার ওকে, এবার তুমি ফেসবুকে যাও, তুমি ফেসবুকের ইয়ে নেবে, এফএসসিই, facebook.com, এখানে যাও, এখানে গিয়ে আমি আমার ইউআরএলটা নিয়ে নিই এখান থেকে, এইটা, এই ইউআরএলটা এখান থেকে নিয়ে নিই, এখানটাতে যাব, বসিয়ে দেবো জেনারেট কিউআর আগাস, আমার ফেসবুকের কিউআর একটা জেনারেট হয়ে গেল, ঠিক আছে। বা তুমি লিঙ্কডইনে যাও, এখানটাতে চলে গেলাম এবার লিঙ্কডইনে, লিঙ্কডইনে গেলাম, খুলে যাও সিম সিম, তাহলে এখানটাতে গিয়ে আমি এই জায়গাতে আমি একটা প্রোফাইল খুলবো, প্রোফাইলটা খুলে এইখানটাতে এই যেটা হচ্ছে আমার লিঙ্কডইনের লিঙ্ক, এটাকে কপি করব, কপি করে এখানে যাব, এখানটাতে বসাবো,
কিওয়ার্ড জেনারেট করা, কিওয়ার্ড জেনারেটর গেল। সো দিস ইজ ইট। এটাই হচ্ছে গিয়ে কিওয়ার্ড জেনারেটর একটা খুবই একটা ছোট প্রজেক্ট যেটা আমরা তৈরি করলাম। ঠিক আছে, চলো এখন আমাদের তাহলে বাই বাই। ভালো লাগলো অবশ্যই জানাবে যে হ্যাঁ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।